সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা 11 নম্বর অধ্যায়ে 3 নাম্বার ক্লাসে আছি। আর আপনারা ইতিমধ্যেই অন্তত এই ধারণা পেয়ে গেছেন যে মূলত আমার প্রত্যেকটা অধ্যায়ে 3 নাম্বার ক্লাসে সাধারণত ওই অধ্যায়ে অর্থাৎ যেদিন যে অধ্যায়ে আলোচনা করি সেই অধ্যায়ে তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। সেই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আজকে আমরা 11 নম্বর অধ্যায়ের তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের ব্যতিক্রম কিছু তথ্য তুলে ধরতে, যেগুলো আপনাদেরকে পরীক্ষায় বা আপনাদের খুব সহযোগিতা করবে। তো দেখেন, আজকে 11 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে সেটাই বলছে সুরেগি। এই সুরেগি শব্দের অর্থ আবর্জনা। সুরেগি শব্দের অর্থ কি? ময়লা আবর্জনা, যেটাকে বলা হয় ফুল্লি ভ্যাসুল। ফুল্লি ভ্যাসুল, এই ফুল্লি ভ্যাসুল, ফুল্লি শব্দের অর্থ পৃথক, হ্যাঁ। আর ভ্যাসুল শব্দের অর্থ আসলে বোঝায় যে অপসারণ করা বা ফেলে দেওয়া, হ্যাঁ। আসলে ফরিদা মানেও ফেলে ফেলে দেওয়া। তবে আমরা এটা বুঝবো কি, যে একই সাথে ফুল্লি, যেহেতু নিউন আছে, আপনারা জানেন নিউন বাথরুমের পরে যদি রিউল থাকে, আবার রিউল বাথরুমের পরে যদি নিউন থাকে, আবার রিউলের পরে যদি রিউল থাকে, এই তিনটা ক্ষেত্রে মূলত উচ্চারণটা হয় লয়ে লয়ে। আশা করি এটা আপনারা আগে দেখছেন। আজকে আবারও দেখাই দিলাম, সামনে যখন পাবো আবারও দেখাই দিব। এতে করে হবে কি, আপনাদের আসলে কষ্ট করে মুখস্থ করার প্রয়োজন হবে না। আমার ক্লাসগুলো যদি রেগুলার করেন, তাহলে দেখবেন আমি এই বারবার বলে দিতে দিতে আপনার এমনিতেই আয়ত্ত হয়ে যাবে। কষ্ট করে মুখস্থ করার কোনো দরকার হবে না। তাই আমি মূলত একটা কথা বলে থাকি যে পুরো ক্লাসটি না টেনে একদম সম্পূর্ণ দেখতে হবে। আশা করি সম্পূর্ণ যদি আপনারা দেখেন, অনেক তথ্য আপনারা পাবেন। আসেন, ফুল্লি ভ্যাসুল শব্দের অর্থ কি? পৃথক করে ফেলা, আবর্জনা পৃথক পৃথক করে ফেলা, এরকমটা আর কি অর্থ প্রকাশ করে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা আজকে বুঝলাম 11 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে, ইনশাল্লাহ এই তথ্য সংস্কৃতি হচ্ছে আবর্জনা বিভিন্ন রকম হতে পারে, তবে সব আবর্জনা একত্রিত করে ফেললে দিলে হবে না, পৃথক করে ফেলতে হবে। তবে এর মধ্যেও ভাগ আছে, কোন কোনগুলো কোন দিকে কিভাবে কি করতে হবে, সেই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত ইনশাল্লাহ শিখবো। এটা মূলত আপনাদের জন্য মূলত একটু গুরুত্বপূর্ণ একটা তথ্য সংস্কৃতি বলতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চিন আসতে পারে, তাই খুব সতর্কতার সাথে এবং খুব মনোযোগের সাথে ক্লাসটি করবেন। তো দেখেন, প্রথমে বলছে হানগুগে সনুন, অর্থাৎ বলতে পারেন যে কোরিয়ায় হানগুগে সনুন মানে কোরিয়া, সুরেগিরুল আবর্জনা ফরির, এই ফরিদা শব্দ থেকে আসছে, সেখানে হচ্ছে ফরিল। আর ফরিদা মানে ফেলে দেওয়া, তো ফরিল মানেও ফেলে দেওয়া। এখানে অর্থ হবে ফেলানোর, তে তে শব্দের অর্থ সময়, ফেলানোর সময়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমরা একটু লক্ষ্য করি। দেখেন এখানে বিষয়টা দাঁড়ালো যে কোরিয়াতে আসলে আবর্জনা ফেলানোর সময় মানে ফেলে দেওয়ার সময়। আপনারা অনেক টাইমে করেন কি, আপনারা একদম লাইন টু লাইন পড়ে চলে যান, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যতটুকু পড়ছেন ততটুকু কি আপনার ব্রেনের মধ্যে গেছে কিনা, ঢুকছে কিনা, সেই বিষয়টা খেয়াল করতে হবে। আপনি অল্প করে পড়েন, যেমন আমি এখানে পড়ে দিলাম হানগুগে সনুন কোরিয়াতে সুরেগিরুল আবর্জনা ফরিল, অর্থাৎ ফেলে দেওয়ার তে সময়, কোরিয়াতে আবর্জনা ফেলে দেওয়ার সময় সুরেগিয়ে অর্থাৎ আবর্জনা ঝং নিউ এ প্রকার, এই ঝং নিউ অর্থাৎ দেখেন ইয়ং বাচ্চিমের পরে যখন রিউল থাকে তখন এই রিউলের উচ্চারণ হয় নিউন, তাই এখানে আমি উচ্চারণ করলাম ঝং নিউ এ, অর্থাৎ প্রকার তারা অনুসারে। তারা শব্দের অর্থ হচ্ছে অনুসারে। ফুল্লি হ্যাস, ফুল্লি হ্যাস অর্থাৎ ফুল্লি, এখানে হে আছে আর এই পাশে আসে দেখেন আছে হ্যাস হ, অর্থাৎ এই পাশে আছে স, হ্যাস অর্থাৎ বলতে পারেন পৃথক করে, অর্থাৎ প্রকার অনুসারে পৃথক করে। ফরিয় ইয়া হামনিদা, ফরিদা মানে ফেলে দেয়া, ইয়া মানে বাধ্যতামূলক অর্থ বোঝায়। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে আসলে প্রকার অনুসারে ঝং নিউয়ে অর্থাৎ প্রকার, তাহলে কিসের প্রকার? সুরে গিউয়ে আবর্জনার, আবর্জনা ঝং নিউ এ অর্থাৎ প্রকার তারা অনুসারে, আবর্জনার প্রকার অনুসারে বা আবর্জনা কি প্রকার সেই অনুসারে ফুল্লি হাসব পৃথক করে মানে আলাদা করে, ফরিয় ইয়া ফেলতেই হামনিদা হবে। তার মানে বিষয়টা বোঝাচ্ছে যে কোরিয়াতে আবর্জনা ফেলে দেওয়ার সময়, প্রথম টুকুর অর্থ হলে কি, কোরিয়াতে আবর্জনা ফেলে দেওয়ার সময় আবর্জনার প্রকার অনুসারে পৃথক করে ফেলতেই হবে। এই বিষয়টা মূলত দাঁড়ালো। আশা করি আপনারা এইটুকুই অন্তত আপনাদের মাথায় গেঁথে গেছে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, কোরিয়াতে আবর্জনা ফেলার সময় আবর্জনার প্রকার অনুসারে পৃথক করে
ফেলতেই হবে, ইয়া দ্বারা বাধ্যতামূলক। এরপরে বলছে সুরেগিওয়ে অর্থাৎ আবর্জনার ঝং নিউ এ নুন অর্থাৎ প্রকার ইলবান সুরেগি সাধারণ আবর্জনা। মানে এখানে বিষয়টা বলছে আবর্জনার প্রকারগুলা কি কি সেইটা মূলত এখানে বলে দিবে। তো আমরা দেখবো যে এখানে আসলে আবর্জনার কোন কোন প্রকারের কথা বলে। আশা করি আপনারা মাথায় গেঁথে নেবেন যে আসলে কোন কোন প্রকারের কথা তারা বলে। যেমন এখানে বলছে ইলবান সুরেগি সাধারণ আবর্জনা, মানে আবর্জনা যে বিভিন্ন প্রকারের হয় তার মধ্যে সাধারণ আবর্জনা। অংশিক মূল সুরেগি খাবার, খাবার পানীয় আবর্জনা বা খাবারের আবর্জনা বলতে পারেন। তারপর বলছে ঝে হোয়ারিং রিয়ং ফুম, ঝে হোয়ারিয়ং ফুম, এই ঝে হোয়ারিয়ং ফুম শব্দের অর্থ মূলত বোঝায় যেগুলো পুনরায় ব্যবহারযোগ্য, পুনঃব্যবহারযোগ্য সেগুলো, মানে যে জিনিসগুলো পুনরায় ব্যবহার করা যায়। যেমন আমি যদি বলি ধরেন প্লাস্টিকের জিনিসপাতি ভেঙে গেলে সেগুলো কিন্তু আবার গলিয়ে আবার ব্যবহারযোগ্য করা যায়, এইরকম ধরনের আমরা দেখব বিস্তারিত। তারপর বলা হয়েছে হনত পুরনো কাপড় চোপড় খুরিগো এবং থেইয়ং সুরেগিগা, থেইয়ং সুরেগি মানে কি বড় ধরনের, থেইয়ং শব্দ অর্থ বড় ধরনের, সুরেগিগা আবর্জনা ইসমৃদা আছে। তাহলে আমরা আবার একটু ব্যাকে চলে যাব, আমরা একেবারে এইটা মুখস্থ করে ফেলানোর মতো চিন্তা ভাবনা করব যে এই ক্লাস থেকে বের হওয়ার পরে এটা যেন আর না পড়া লাগে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম কোরিয়াতে আবর্জনা ফেলে দেওয়ার সময়, কোরিয়াতে কি করার সময় আবর্জনা ফেলে দেওয়ার সময় ওই আবর্জনার প্রকার অনুসারে পৃথক করে ফেলে দিতেই হবে। আবর্জনা ফেলে দেওয়ার সময় আবর্জনাগুলোর প্রকার অনুসারে অবশ্যই সেটা পৃথক করে ফেলায় দিতে হবে। এরপরে আবর্জনার প্রকারগুলো কি কি হতে পারে? সাধারণ আবর্জনা হতে পারে, খাবারের আবর্জনা হতে পারে, আবার যেগুলো পুনরায় ব্যবহার করা যাইতে পারে সেই ধরনের আবর্জনা হতে পারে, আবার পুরনো যে কাপড় চোপড় আছে সেই ধরনের আবর্জনা, এছাড়াও বড় ধরনের আবর্জনাও আর কি আছে। তাহলে মূলত আমরা আশা করি যে এতটুকু অন্তত আমাদের আয়ত্ত হয়ে গেছে। আসেন আমরা পরবর্তী প্যারাতে চলে যাই। আমরা আজকে আসি, আবারও মনে করে দিই যারা এই মুহূর্তে মনে করেন যে দেখতেছেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা মূলত আছি 11 নম্বর অধ্যায়ের 3 নম্বর ক্লাসে তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করতেছি। তো আমরা এখন দ্বিতীয় প্যারায় চলে যাব। সেখানে বলা হয়েছে হন ও শিনা। হনদ শব্দের অর্থ কি? হনদ শব্দের অর্থ বোঝায় যে আসলে পুরনো কাপড় চোপড় যেটাকে বলছে ইনা বা পুরনো কাপড় চোপড় বা সিনবাল জুতা খাবাং ব্যাগ। তাহলে পুরনো কাপড় চোপড় যেটা বা জুতা, তারপরে বলছে ব্যাগ, এরপর বলছে থামিও ওয়া। থামিও ওয়া শব্দের অর্থ হচ্ছে কম্বলের, আমরা জানি ইবুল মানে কম্বল, সেটা সমার্থক শব্দ হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। থামিও, এই থামিও শব্দের অর্থ কম্বল, ওয়া মানে বোঝায় কম্বলের, খাতুন মতো কম্বলের মতো, তার মানে পুরনো কাপড় চোপড় বা জুতা ব্যাগ কম্বলের মতো গসুল। আসলে গসুল বলতে খত, আমরা খত মানে বিষয় এরকমটা জানি, বিষয় বা কোনো জিনিস এরকমটা বোঝায় আর কি, এরকম অর্থ আর কি প্রকাশ করে। তো জিনিস আমরা বলি কম্বলের মতো জিনিসের উইরিউ, উইরু মানে কি? উইরু মানে আসলে বোঝায় যে পোশাক, কম্বলের মতো জিনিসের পোশাক সুগোহামে, সুগোহাম মানে কি সংগ্রহ বাক্সে ফরিয় ইয়া ফেলতেই আনন্দে হবে, ফেলতেই হবে। তার মানে কি জিনিস বুঝলাম? পুরনো কাপড় চোপড় জুতা ব্যাগ কম্বল এবং এর মতো অর্থাৎ এই জিনিসগুলোর মতো যে পোশাকগুলো আছে সেগুলো মূলত সংগ্রহ বাক্সে ফেলে দিতেই হবে। এখানে ইয়া দ্বারা বাধ্যতামূলক যে ফেলতেই হবে, অন্য জায়গায় ফেললে জরিমানা হয়ে যাবে। তো এরপরে বলছে উইরিউ, উইরিউ শব্দের অর্থ কি? পোশাক সুগোহামুল অর্থাৎ সংগ্রহ বাক্সে প্রত্যং সাধারণত, তার মানে কি অর্থ প্রকাশ করলো? পোশাক সংগ্রহের বাক্সে সাধারণত। তারপর বলছে হ্যাংজং বক, হ্যাংজং বক জি, হ্যাংজং বক জি সেন্ত, অর্থাৎ এটার অর্থ হচ্ছে বোঝায় যে প্রশাসনিক, হ্যাংজং বক, হ্যাংজং বক জি এই পুরোটুকুর অর্থ হবে প্রশাসনিক যে, প্রশাসনিক যে সহায়তা কেন্দ্র আছে, সেন্থো মানে আসলে কেন্দ্র বোঝায়, সেন্থো মানে কি বোঝায়? সেন্থো মানে আসলে কেন্দ্র বোঝায়। তাহলে প্রশাসনিক সহায়তা কেন্দ্র বা কল্যাণ কেন্দ্র বলতে পারেন। এই কল্যাণ কেন্দ্রের সামনে ইনা বা, তাহলে আফিনা সামনে বা বলছে ঝুথেকাউই, ঝুথেকাউই বলতো ঝুথেক, এই ঝুথেক শব্দের অর্থ কি বোঝায়? ঝুথেক শব্দের অর্থ আসলে বোঝায় আবাসিক, ঝুথেক শব্দের অর্থ কি? আবাসিক। তাহলে আবাসিকের খোলমুখ অর্থাৎ গলি, তাহলে আবাসিক এলাকার গলি বলতে পারি আমরা। ঝুথেকুই আবাসিক এলাকার
খোলমুখ গলি, তারপরে আফাতুই অর্থাৎ অ্যাপার্টমেন্টে সুরেগি, সুরেগি মানে কি আবর্জনা, অ্যাপার্টমেন্টের আবর্জনা, সুগজাং আনে অর্থাৎ আবর্জনা সংগ্রহ এলাকার, তাহলে আবর্জনা সংগ্রহ এলাকার ভেতরে, আনে মানে ভিতরে, সুমিদা মানে আছে বা ভেতরে অবস্থিত আর কি, এরকমটা বোঝায়। তাহলে সুগজাং শব্দের অর্থ মূলত সংগ্রহ এলাকা বোঝায়। তাহলে অ্যাপার্টমেন্টের আবর্জনা, তাহলে অ্যাপার্টমেন্টের আবর্জনা কি সুগজাং, সুগজাং শব্দ অর্থ সংগ্রহ এলাকার। তাহলে অ্যাপার্টমেন্টের আবর্জনা সংগ্রহ এলাকার আনে ভেতরে সুমিদা আছে, সংগ্রহ এলাকার ভেতরে আছে, এই অর্থটা মূলত প্রকাশ করে। তাহলে আমরা একটু ব্যাগে চলে যাই, মূলত পুরাতন কাপড়, এছাড়াও পুরাতন কাপড় বা জুতা, ব্যাগ, তারপরে কম্বলের মতো যে পোশাকগুলো আছে সেগুলো সংগ্রহ বাক্সে রাখতেই হবে। এরপর বলছে যে আসলে পোশাক সংগ্রহে বাক্স সাধারণত যেটা বলা হয় যে প্রশাসনিক কল্যাণ কেন্দ্রের সামনে, আবার দেখা যাচ্ছে আবাসিক যে এলাকা আছে সেই এলাকার অ্যাপার্টমেন্টের আবর্জনা সংগ্রহ করার যে এলাকা সেই জায়গাতে মূলত থাকে, এরকমটা আর কি বোঝানো হয়েছে। আশা করি এটা মূলত আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আসেন আমরা পরবর্তীতে চলে যাই, দেখি পরবর্তী প্যারাতে কি আছে। তো সেখানে দেখেন একটু খেয়াল করে, প্রথমেই বলা হয়েছে ইলবান সুরেগি নুন। ইলবান সুরেগি শব্দের অর্থ কি সাধারণ আবর্জনা। তাহলে সাধারণ আবর্জনা। এবার আসেন বলছে ঝং নিয়াংজে ফংথুয়ে, আসলে এইটুকুর অর্থটা আমরা আগে ক্লিয়ার হব। এই ঝং নিয়াংজে শব্দের অর্থ হচ্ছে পে অ্যাজ ইউ গো, পে অ্যাজ ইউ গো, এটা একটা ব্যাগের নাম বলতে পারেন। ফংথুই অর্থাৎ ব্যাগে, পে অ্যাজ ইউ গো ব্যাগে অর্থাৎ একটা ব্যাগের নাম বলতে পারেন। তাহলে সাধারণ আবর্জনা, তাহলে সাধারণ আবর্জনা কি পে অর্থাৎ ঝং নিয়াং যে, এর অর্থ হচ্ছে পে অ্যাজ ইউ গো ফংথুয়ে ব্যাগে। তাহলে পে অ্যাজ ইউ গো ব্যাগে ন অস রেখে ফরিমনিদা ফেলতে হবে। তার মানে বিষয়টা কি বোঝালো, সাধারণ যে আবর্জনা সেইটা মূলত ঝংনিয়াংজে, এই ঝংনিয়াংজে শব্দের অর্থ কি পে অ্যাজ ইউ গো, অর্থাৎ এটা একটা ব্যাগের নাম। তো এটা একদম মুখস্থ করে ফেলতে হবে, কোশ্চিন মনে করবেন যে এখান থেকে হলে এই কোশ্চিনটাই দিয়ে দিবে। তো ফংথুয়ে ব্যাগে, তাহলে পে অ্যাজ ইউ গো ব্যাগে ন অস রেখে ফরিয় ফরিমনিদা অর্থাৎ ফেলে দিতে হবে, এরকমটা বোঝাচ্ছে। তারপর বলছে ফরিনুন ফেলে দেওয়ার নালচা তারিখ ওয়া এবং, ফেলে দেওয়ার তারিখ এবং ঝাং সনুন স্থান, ফেলে দেওয়ার তারিখ এবং স্থান ঝং হ্যাজিও ইন্নুন্দে, ঝং হ্যাজিও শব্দের অর্থ কি, ঝং হ্যাজিও শব্দের অর্থ মূলত নির্দিষ্ট। তাহলে এখানে স্থান নির্দিষ্ট, তারিখ এবং স্থান নির্দিষ্ট বলা যায় ইন্নুন্দে থাকার, ঝিয়ক মাদা, ঝিয়ক মাদা, এখানে উচ্চারণটা হবে ঝিয়ং মাদা। অর্থাৎ আপনারা জানেন ক বর্গীয় বর্ণের পরে যদি নিউন অথবা মিউন থাকে তাহলে ক বর্গীয় বর্ণ তো উনিশর হয়, তো সেই অনুযায়ী এটা উনিশর উচ্চারণ করবেন। তাহলে ঝিয়ং মাদা অর্থাৎ প্রত্যেক এলাকা থারমিদা ভিন্ন, প্রত্যেক এলাকার কি হয় মূলত এটা আলাদা হয় বা এলাকা ভেদে ভিন্ন হয় আর কি, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা এটুকু দ্বারা কি বুঝলাম, সাধারণ আবর্জনা মূলত ঝং নিয়াং যে ব্যাগটা আছে যেটাকে আমরা পে অ্যাজ ইউ গো ব্যাগ বলি, এই ব্যাগে কি করতে হবে রেখে, এই ব্যাগে রেখে ফেলে দিতে হবে। এবং মূলত ফেলে দেওয়ার তারিখ এবং স্থান আর কি নির্দিষ্ট থাকায়, তাহলে ফেলে দেওয়ার তারিখ এবং স্থান নির্দিষ্ট থাকার যে অঞ্চল ভেদে আসলে আলাদা হয়। এই যে অঞ্চল ভেদে কি হয় একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। এই থারুদা শব্দ থেকে আসছে থারুমনিদা, যার অর্থ হচ্ছে ভিন্ন। আর জিওক মানে এলাকা, মাদা মানে প্রত্যেক এলাকার, মানে প্রত্যেক এলাকার আলাদা আলাদা হয়, এক এক এলাকায় এক এক রকম হয়। তা বলছে ঝং নিয়াং যে ফংথুয়ে অর্থাৎ পে অ্যাজ ইউ গো ব্যাগে, ঝং নিয়াং শব্দের অর্থ কি, ঝং নিয়াং শব্দের অর্থ হচ্ছে পে অ্যাজ ইউ গো ব্যাগ, এটা একটা ব্যাগের নাম মনে রাখবেন। ফংথু নুন অর্থাৎ ব্যাগে, মাথুনা অর্থাৎ মাঠ বা ফিওনুইজম 24 ঘন্টা খোলা দোকান, অথবা আরো আছে বলছে সুপার মার্কে সে স, সুপার মার্কে সে স অর্থাৎ সুপার মার্কেটে বলছে সালসু ইন্নুন্দে কিনতে পাওয়া যায়, সাদা শব্দ থেকে আছে সালসু ইন্নুন্দে কিনতে পাওয়া যায়। তো আসলে বোঝাইছে যে এই যে পে অ্যাজ ইউ গো যে ব্যাগটা এটা মূলত মার্ট
তারপরে হচ্ছে মার্ট বলতে পারেন, 24 ঘন্টা খোলা দোকান বলতে পারেন, সুপার মার্কেট বলতে পারেন, এগুলো জায়গায় কিনতে পাওয়া যায় 5 লিটার 10 লিটার এভাবে আছে, ঠিক আছে। 75 বলছে চারিগা সুমিদা, অর্থাৎ এইরকম এরকম আর কি সাইজের আর কি বলতে পারেন, হ্যাঁ আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন 5 লিটার 10 লিটার 20 লিটার 30 50 75 চারিগা, অর্থাৎ এখানে বলতে পারেন সাইজের সুমিদা আছে। তাহলে বিষয়টা অন্তত ক্লিয়ার হয়ে গেছেন। তো আমরা আবার একটু ব্যাকে যাই এই প্যারা। প্রথমে বলছে সাধারণ আবর্জনাগুলো আসলে পে অ্যাজ ইউ গো ব্যাগে ফেলে দিতে হবে। আমাদের এটা মনে রাখতে হবে যে সাধারণ আবর্জনা পে অ্যাজ ইউ গো ব্যাগে ফেলে দিতে হয়, আর পে অ্যাজ ইউ গো ব্যাগের কোরিয়ান শব্দ হচ্ছে ঝংনিয়াংজে। এটুকু ক্লিয়ার। এরপরে এই ব্যাগগুলো আসলে কোথায় কোথায় কিনতে পাওয়া যায় এটা আপনাদের মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। যেমন মূলত বলতে পারেন যে মাঠ, তারপরে সুপার মার্কেট, 24 ঘন্টা খোলা দোকান, এখানে পাওয়া যায় 5 লিটার 10 লিটার এভাবে আর কি কিনতে পাওয়া যায়। আশা করি এটাও মূলত ক্লিয়ার হয়ে গেছেন। তা আসেন আমরা এবার কি করব, পরবর্তী প্যারাতে চলে যাব। তো আবার মনে করাই দিচ্ছি আজকে আমরা আছি 11 নম্বর অধ্যায়ের 3য় নম্বর ক্লাস, অর্থাৎ তথ্য সংস্কৃতি ক্লাসে আছি। তো দেখে এরপর বলছে থ্যাহিয়ং সুরে গিনুন। থ্যাহিয়ং সুরে গিনুন, আসলে এই থ্যাহিয়ং শব্দের অর্থ কি বোঝায়? বড় আকারের সুরে গিনুন আবর্জনা। থ্যাহিয়ং শব্দের অর্থ বড়, তাহলে বড় ধরনের বা বড় আকারের সুরে গিনুন আবর্জনা। বলছে সেকসাঙিনা টেবিল বা সিমদে বিছানা, টেবিল বা বিছানা। তারপরে নেংজাঙ্গ ফ্রিজ, নেংজাঙ্গ মানে কি ফ্রিজ। টেলিভিশন, টেলিভিশন গোয়ায়, টেলিভিশনের খাচ্ছি মতো। এখানে খাচ্ছি উচ্চারণ কেন হলো? কারণ আমি এর আগে আপনাদের বলেছিলাম যে এই থিউদ বাচ্চিমের পরে, কিসের পরে? থিউদ বাচ্চিমের পরে যদি ইয়ং যুক্ত ই আসে তখন এই থিউদটা হয়ে যায় সিউত। তখন এই সিউতটার সাথে যখন এই ইয়ং এর কাছে সিউত চলে যায় তখন হয়ে যায় কি সিউতের সাথে হিসিয়া। সিউত শেষে বসলে মাঝে বা শেষে ছয়ে ছয় হয়, তার সাথে যেহেতু হিসি ছয়ে ছয় হিসি, এই উচ্চারণ হলো খাচ্ছি। তো এখানে বিষয়টা এরকম দাঁড়ালো যে বড় ধরনের যে আবর্জনা যেমন আছে টেবিল, তারপরে বিছানা, ফ্রিজ, টেলিভিশনের মতো খুন অর্থাৎ বড় ধরনের সুরে গিনুন আবর্জনা মারামনিদা বলে। তার মানে এই ধরনের আবর্জনাকে আসলে বড় ধরনের আবর্জনা বলে। তাহলে আমরা ক্লিয়ার বড় ধরনের আবর্জনা কোনগুলোকে বলা হয়। যেমন টেবিল, তারপরে বিছানা, নেংজাঙ্গ মানে ফ্রিজ, টেলিভিশন মানে টেলিভিশন, এইগুলাকে। এবার বলছে দেখেন থেইয়ং মানে কি বড় ধরনের সুরেগিরুল আবর্জনা ফরিল তে নুন, ফরিদা মানে ফেলে দেওয়া, সেখান থেকে আসে ফরিল ফেলে দেওয়ার তে, তে নুন সময়, তে মানে সময়, তার সাথে পার্টিকেল নুন যুক্ত হয়েছে, তে নুন সময়, ফিয়ে গিমুল, ফিয়ে গিমুল অর্থাৎ যখন এই আবর্জনা ফেলে দেবেন সেই সময় আবর্জনার এই ফেলে দেওয়া বলছে ফিয়ে গিমুল আবর্জনার, এই ফিয়ে গিমুল শব্দের অর্থ কি? আবর্জনার সুথিখরুল, অর্থাৎ সুথিখরুল মানে স্টিকার বলতে পারেন। সুথিখরুল শব্দের অর্থ হচ্ছে স্টিকার। ফুচ্ছিন অর্থাৎ লাগানোর হু পরে জিপ বাড়ির আফে সামনে, ফেলে দেওয়ার পরে জিপ, জিপ মানে বাড়ির আফে সামনে, বলছে ফরিয়াইয়া হামনিদা ফেলে দিতে হবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো যে স্টিকার মূলত লাগাতে হবে, এই লাগানোর পরে বাড়ির সামনে ফেলতেই হবে, মানে ফেলে দিতেই হবে। তাহলে আমরা আবার একটু ব্যাকে যাব। মূলত বড় ধরনের আবর্জনা কোন কোনগুলো? যেমন টেবিল, তারপরে সিমদে মানে বিছানা, নেংজাঙ্গ ফ্রিজ, টেলিভিশন, এগুলোকে বড় ধরনের আবর্জনা বলে। এই আবর্জনাগুলো ফেলে দিতে হলে আগে স্টিকার লাগিয়ে তারপরে বাড়ির সামনে ফেলে দিতেই হবে। এবার সে সুখী বলছে সুতি খ অর্থাৎ স্টিকার হচ্ছে ফিয়ং নুন, ফিয়ং উন অর্থাৎ বলতে পারেন যে আসলে স্টিকারের দাম, ফি, ফি মানে দাম, অর্থাৎ ফিয়ং নুন দাম, সুরেগি অর্থাৎ আবর্জনার খুগি আকার, তাহলে আবর্জনার আকার ওয়া এবং, তাহলে স্টিকারের দামটা আবর্জনার আকার এবং মুগে এ অর্থাৎ ওজনের তারা অনুসারে থারুমিয়ন ভিন্ন। তার মানে বোঝাচ্ছে বড় ধরনের যে আবর্জনাগুলো আছে এই আবর্জনাগুলোর ক্ষেত্রে কি সিস্টেম, এই আবর্জনাগুলোর ক্ষেত্রে মূলত আপনি যে স্টিকারটা কিনবেন বা লাগাবেন, তো এই স্টিকারটা আসলে দেখবেন যে দামটা ওই আবর্জনার আকারের উপর ডিপেন্ড করবে, আকার এবং ওজনের উপর। এই আবর্জনার আকারে কত বড়, ওজনটা কেমন, সেই অনুযায়ী মূলত স্টিকারটার দাম হবে। তা বলছে হ্যাংজংবকজি সেন্থ এস অর্থাৎ প্রশাসনিক কল্যাণ কেন্দ্র সেন্টার বলতে পারেন, প্রশাসনিক কল্যাণ কেন্দ্র সেন্টার বা কল্যাণ কেন্দ্র বলতে পারেন, কল্যাণ কেন্দ্র, প্রশাসনিক কল্যাণ কেন্দ্রে
বলছে খুমে হাল সুইচ সুমিদা। এই খুমে হাদা শব্দের অর্থ কি? যেটা কিনতে পারা। তাহলে কিনতে আর কি সুইট সুমনিদা অর্থাৎ পারা যায়। সুইট মানে পারা যায়। তাহলে খুমে হাল সুইচ সুমনিদা কিনতে পারা যাবে, এরকমটা বলছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মূলত বড় ধরনের আবর্জনাগুলোর মধ্যে টেবিল আছে। সেকশন মানে টেবিল, চিন্দা মানে বিছানা, নেংজাঙ্গো ফ্রিজ, টেলিভিশন, এই চারটা জিনিস বলা যায়। ঠিক আছে, এগুলো বড় ধরনের আবর্জনা। তো বড় ধরনের আবর্জনা ফেলে দিতে হলে আপনাকে স্টিকার লাগাতে হবে। আর এই স্টিকার গুলো তো মূলত আসলে দেখবেন কি হয়, স্টিকার গুলো আপনার ওই যে আবর্জনা আছে সেই আবর্জনার আকারের উপর এবং ওজনের উপর ডিপেন্ড করে দাম হয় কম বেশি। এছাড়া মূলত এটা কোথায় কিনতে পারবেন এটাও বলা হয়েছে, যে আসলে প্রশাসনিক কল্যাণ যে কেন্দ্র আছে সেখানে মূলত এই ধরনের স্টিকার গুলো কিনতে পারবেন, সেই বিষয়টা বলা হয়েছে। এরপরে আমরা এই 11 নম্বর অধ্যায়ের পরবর্তী প্যারাতে চলে যাব। সেখানে কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন বলছে অংশিক মূল, অর্থাৎ খাবারে সুরে গিনুন আবর্জনা। খাবারের আবর্জনা বলতে পারেন খাবারে যে আবর্জনাগুলো হয় সেই আবর্জনার কথা বলা হয়েছে। তা আসলে খাবারের আবর্জনা সোয়ে দে হান যেটার অর্থ মূলত যতটা সম্ভব মূল গিরুল, যা আসলে আর্দ্রতা বলা যায়। ঠিক আছে, তাহলে খাবারের সুরে গিনুন আবর্জনা, খাবারের আবর্জনা বলা যাইতে পারে কি সোয়ে দে হান মূল গিরুল, অর্থাৎ যতটা সম্ভব ঝেগো হান অর্থাৎ আর্দ্রতা। এখানে মূলত আমরা পড়বো যে সোয়েদে হান অর্থাৎ যতটা সম্ভব মূল গিরুল আর্দ্রতা ঝেগোহান নিষ্কাশনের হু পরে। তাহলে আবার একটু ক্লিয়ার করে দিই। উমশিক মূল খাবারের সুরে গিনুন আবর্জনা সোয়েদে হান যতটা সম্ভব মূল গিরুল অর্থাৎ আর্দ্রতা, খাবারের আবর্জনা যতটা সম্ভব আর্দ্রতা জেগোহান নিষ্কাশনের পর, নিষ্কাশনের তারপরে হু মানে পরে, ফরিয়া হামনিদা ফেলতেই হবে। তাহলে খাবারের আবর্জনাগুলো যে আসলে স্যাঁতসেঁতে থাকে বা পানি থাকে, তো সেক্ষেত্রে ওই পানিটা নিষ্কাশনের পরে ফেলতে হবে, এরকমটা বলছে। যেমন বলছে বলছে হচ্ছে থাকবিও না, থাকবিও, এখানে থাকবিও না এরকম উচ্চারণ হবে থাকবিও না। এই থাকবিও না শব্দের অর্থ বোঝাচ্ছে যে মুরগির হাড়। আসলে প্রিয় শব্দের অর্থ আসলে হাড় বোঝায়। যেমন আমরা একটা শব্দ শিখেছিলাম প্রিয়, এই প্রিয় শব্দের অর্থ আসলে হাড় বোঝায়। তো এখানে থাক যেহেতু বলছে মুরগি, তাহলে মুরগির হাড় না মানে বা বলছে থালগিয়াক, থালগিয়াক কপ, এই আসলে কবজিল শব্দটি আসছে কপ দেগি, কপ দেগি। এই কপ দেগি শব্দের অর্থ আসলে কবজিল থেকে আসে, যেটা হচ্ছে খোসা। তাহলে ডিমের খোসা, এখানে বলছে আহ থালগাল, থালগিয়াল উচ্চারণ করবেন, থালগিয়াল বা দালগিয়াল উচ্চারণ করতে পারেন। তো এটার অর্থ মূলত বোঝাচ্ছে যে ডিমের কপ দেগি অর্থাৎ খোসা, ডিমের খোসা ওয়া এবং খাচ্ছি মতো, ওয়াটার অর্থ এবং করবে না, অর্থাৎ ডিমের খোসার উচ্চারণ করবেন, ডিমের খোসার খাচ্ছি মতো, ডিমের খোসার মতো থংমুড়ি। তাহলে ডিমের খোসার মতো প্রাণী, এই থংমুড়ি শব্দের অর্থ কি পানি। বলছে মগুল অর্থাৎ খেতে, সু অমনুন না পারার, গসন অর্থাৎ না পারার জিনিস, অর্থাৎ এই ধরনের পানি খেতে না পারার আর কি বিষয় অথবা খেতে না পারার জিনিস। বলছে ইটবান ছুরেগি সাধারণ আবর্জনা, ইলবান ছুরেগিরো অর্থাৎ সাধারণ আবর্জনা ফুল্লি হ্যাস। তাহলে বিষয়টা কি বোঝাচ্ছে যে আসলে সাধারণ আবর্জনা ফুল্লি হ্যাস আলাদা করে ফরিয়া হামনিদা ফেলতে হবে। তাহলে সাধারণ আবর্জনা আলাদা করে ফেলতে হবে, এই বিষয়টা বলছে। এরপরে কি বলছে, উমসিং মূল অর্থাৎ খাবারের সুরে গিনুন আবর্জনা, উমসিং মূল অর্থাৎ খাবারের সুরেগি আবর্জনার, খাবারের আবর্জনার সুগথঙে অর্থাৎ ডাস্টবিনে বলতে পারেন, খাবারের আবর্জনা ডাস্টবিনে। তাহলে খাবারের আবর্জনা ডাস্টবিনে। দেখেন উমশিকমূল খাবারের সুরেগিনুন আবর্জনা, উমশিকমূল খাবারের সুরেগি অর্থাৎ আবর্জনার, খাবারের আবর্জনার সুগথং এ ডাস্টবিনে ফরিগনা ফেলে দিতে হবে, বা সুগথঙি, সুগথং মানে কি আবর্জনার ব্যাগ,
আবর্জনার এই সুগথং, থং শব্দের অর্থ আসলে ব্যাগ। বলছে অফসুল না থাকার ক্ষেত্রে, যখন ব্যাগটা থাকবে না তখন উমশিকমূল খাবারের সুরেগি আবর্জনার ফুংথুয়ে ব্যাগে বলছে অর্থাৎ ঢুকিয়ে পরিমিয়ন ফেললে দৈনিক হবে। অর্থাৎ বিষয়টা বলছে যে খাবারের যে আবর্জনা সেটা তো সাধারণত খাবারের আবর্জনা ডাস্টবিনে ফেলতে হবে, তবে যদি সেটা না থাকে সেক্ষেত্রে মূলত খাবারের যে আবর্জনার ব্যাগটা আছে সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে, এটা বলছে। তাহলে ডাস্টবিন না থাকলে আপনি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারবেন। এই বিষয়টা মূলত ক্লিয়ার করছে, আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছেন। তো আমরা একটু ব্যাকে চলে যাই। বলছে খাবারের আবর্জনা যতটা সম্ভব আর্দ্রতা কমিয়ে ফেলতে হবে। আমরা আর্দ্রতা কমানো বলতে বোঝাবো খাবারের আবর্জনার মধ্যে তো আসলে পানিই থাকে, ভেজা থাকে। তো ওই পানিগুলো আসলে নিষ্কাশন করে নিষ্কাশন করে তারপরে ওগুলো ফেলতে হবে, এটা বলছে। আবার আরো কি বলছে একটু খেয়াল করেন। আরো বলছে যে আসলে খাবারের আবর্জনার যে ডাস্টবিন আছে সেটাতে ফেলতে হবে। মানে মূল কথাগুলো আমি বলতেছি, সেই ডাস্টবিনে ফেলতে হবে। তবে ডাস্টবিন যদি না থাকে সেক্ষেত্রে আবর্জনার ব্যাগে আপনি ফেলতে পারবেন, এই কথাটা মূলত বলা হয়েছে। অর্থাৎ এইটার সম্পূর্ণ অংশ না পড়ে মূল জিনিসটা, আপনার থিমটা মনে রাখতে হবে। তাহলে মূলত আপনি কি করতে পারবেন, পরীক্ষা এটার থেকে অ্যান্সার করতে পারবেন। আসেন এরপরে যেগুলো বলা হয়েছে এখানে কি বলছে একটু খেয়াল করেন। যেমন এখানে এই যে আমরা একটু এই চারটা ক্লিয়ার করলি। ইউরি, ইউরি শব্দ অর্থ কাজ, খুব গুরুত্বপূর্ণ। পিকচার দেখে আপনারা বুঝতে পারতেছেন। এখন এই ইউরি শব্দটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। সঙ্গী, সঙ্গী শব্দের অর্থ কি, কাগজ। এরপর বলছে ক্যান বা খ্যান বলতে পারেন, কিন্তু কোনো কিছুর নামের ক্ষেত্রে এই কিউবটাকে আমরা ক পড়তে বলছি, তাই আপনারা পড়বেন কয় দফলা আকার দন্তন্য ক্যান। তারপর ফুল্লা সুথিক মানে প্লাস্টিক যেটাকে বলে। আশা করি এগুলো ক্লিয়ার হয়েছেন। এবার আসেন এখানে বলছে ঝেহোয়ারিয়ং ফুমুই পুনঃব্যবহারযোগ্য। তাহলে কি বলবো, পুনঃব্যবহারযোগ্য বা পুনঃব্যবহারযোগ্যের ঝং নিউ রো নুন, ঝং নিউ রো নুন, অর্থাৎ ঝং নিউ রো নুন, এটার অর্থ কি বোঝাচ্ছে? অর্থাৎ বলতে পারেন প্রকারের মধ্যে, অর্থাৎ পুনঃব্যবহারযোগ্য আর কি জিনিসের মধ্যে বলতে পারেন। ফুল্লা সুথিক মানে প্লাস্টিক, ফুল্লা সুথিক মানে প্লাস্টিক। ফিনিল শব্দের অর্থ কি হবে, ফিনাইল হবে। তাহলে প্লাস্টিক, ফিনাইল, ঝঙি কাগজ, ক্যান মানে খ্যান, খ্যান মানে ক্যান। বলছে ফিন, এই ফিন বা বিন অনেকে বলতে পারেন। তো এটার অর্থ মূলত বোঝায় যে আসলে বোতল, খালি বোতল। তাহলে এখানে আমরা বলবো এই বিন শব্দের অর্থ খালি, বিয়ং বোতল, খালি বোতল। বিয়ং মানে কি, বোতল, খালি বোতল। ইসুমিদা আছে। তো আমরা আবার একটু রিভাইজ করি। জেহওয়ারিয়ং ফুমুই অর্থাৎ পুনঃব্যবহারযোগ্য পণ্যের ঝং নিউ নুন অর্থাৎ প্রকারের মধ্যে। বলছে ফুল্লা সুতিক প্লাস্টিক, ফিনিল মানে ফিনাইল, ছং ই মানে কাগজ, খ্যান মানে ক্যান, ফিন মানে খালি, বিয়ং ই বোতল, ইসুমিদা আছে। জেহওয়ারিয়ং ফুমুন অর্থাৎ পুনঃব্যবহারযোগ্য পণ্যের ঝং নিউ প্রকারে, ফিয়াল্ল ভেদে প্রকার ভেদে, ফুল্লি হ্যাসো আলাদা করে, ফরিমিয়ন ফেললে দৈনিক হবে। অর্থাৎ বোঝাচ্ছে পূর্ণ ব্যবহারযোগ্য যে জিনিসগুলো আছে সেগুলো আপনাকে কি করতে হবে, আলাদা আলাদা করে আপনাকে ফেলতে হবে। অর্থাৎ আলাদা আলাদা করে ফেললেই হবে, একত্রিত করে ফেললে হবে না। তবে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে যে আসলে এখান থেকে এমন একটা গল্প বলবে সেখানে মূলত এই জিনিসগুলো সম্পর্কে বলবে, আলাদা করে ফেলতে হবে নাকি একত্রিত ফেলতে হবে। তো এই বিষয়টা আসলে মূল বিষয়টা যদি মনে রাখতে পারেন তাহলে এগুলো আপনাদের জন্য একদমই সহজ হয়ে যাবে। তো আশা করি মূলত এইটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। মূলত যারা একটা দিয়ে কমপ্লিট করতে পারবেন না তো তারা কি করবেন, তারা মূলত একটু করে পড়বেন, আবার সেটা পিছনে যেয়ে আবার রিভাইজ করে নেবেন। তাহলে আর মূলত ক্লাসে পড়াটাই রেডি হয়ে যাবে। তো আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফেজ।